পক্ষে অসম্ভব ছিল। প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি। এটাও একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে মেয়েটা আমাকে বলল যে এখন বিয়ে করার সময়। তখন আমি বিবিএ লাস্ট ইয়ার। আচ্ছা, তখন তার একটা ম্যাজিস্ট্রেট আলাপ আসলো। তখন আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে, দুইজন পলায় যাওয়া। আর পলাইলে কি হবে, আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো ছেলে মেয়ে, ইউনিভার্সিটি পাঠাইলে ছেলেরা কি নষ্ট হয়, আমাদের এমনি সিলেট থেকে লোকজন আসতে চায় না ঢাকায়। তো এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে। আমরা খুবই এমিকেবল সেটেলমেন্ট হলো যে আমার মনে হয় এটা আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না, তুমি ইটস বেটার, কারণ আমার লাইফে আরও অনেক সময় লাগবে, যে একটা পরিবার চালানোর মতো অবস্থা হইতে টাইম লাগবে। তখন এমিকেবল সেটেলমেন্ট হয়ে সে তার মতো চলে। তার সাথে এটা শেষ হওয়ার পর আমি পুরো পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম, ছাত্রলীগের রাজনীতি। তখন পুরাপুরি ছাত্রলীগের রাজনীতি করতাম, এলাকায় যেতাম। পরে আবার রাজনীতি থেকে ব্যাক করে আমি আবার লন্ডন চলে গেলাম বার করতে। আমার এখন অন্য একটা বিষয় মাথায় এসছে, যখন আপনি লন্ডনে গেলেন আপনার ফুফাতো বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল এবং আপনার ফুফাতো বোন বলেছিলেন যে বিয়ে করে ওখানে থেকে যেতে। আপনি তাকে প্রপোজ করলেন যে না, আমি দেশে ফিরে যেতে চাই, তুমি আমাকে বিয়ে করো এবং তুমি আমার সাথে দেশে চলো। তিনি সেটা করলেন না, কিন্তু সেটা খুব লোভনীয় একটা অফার ছিল আপনার জন্য লন্ডনে থেকে যাবার। আপনি সেটা কেন করলেন না? আমার কাছে মনে হয়েছে যে লন্ডন আমার দেশ না। গিয়ে রাত হয়ে যাওয়ার কারণে কতবার যে মা আমাকে বকাঝকা দিয়েছেন, মার খেয়েছি। ঘুমের কোনোদিন আমার ডিস্টার্ব হয় নাই, কারণ হচ্ছে কি ফুটবল খেলে আমি এত টায়ার্ড থাকতাম, একটু পড়াশোনা করেই 9টা 9:30 ভিতর ঘুমাই যেতাম। আচ্ছা, তো শরীরটাও ঠিক থাকতো আর মানুষকে আমি আনন্দ দিতে পারতাম যে আমি একটু গোল করছি। এই যে টানটা আসতে থাকলো, এই টানটা আর আমি কোনোদিন ফেলতে পারিনি। এখন তো রাজনীতি না করে শুধু মানুষের সেবা করলেই পারতেন, কারণ রাজনৈতিক নেতা হতে গেলে তখন আপনি পক্ষ বিপক্ষ হবে। দেখেন, আমি কিন্তু সারাক্ষণ মানুষের জন্য কাজ করতাম। আমার এলাকায় মানুষের জন্য কাজ করতে করতে আমার এটা ছিল হচ্ছে গিয়ে বিষয়টা ছিল এটা হতো, আমি চেয়েছিলাম যে তুমি চলে আসো বাংলাদেশে, উইল হ্যাভ আওয়ার ফ্যামিলি। কিন্তু সে যেহেতু ব্রিটিশ, তার মেন্টালিটি, চিন্তা ভাবনা এগুলো ব্রিটিশ, তো তার সাথে আর সেট আপ হয়নি। এই যে লন্ডনে যাওয়ার পরে অনেক গল্প, আপনি যেরকম মানুষের পাশে থাকেন, মানবতার সেবায় কাজ করেন, সে যে কোনো দুর্যোগে আপনাকে পাশে পায় সবাই। আপনি যখন গেলেন লন্ডন এবং যাদের উপর ভরসা করে গেলেন, তারা বোধহয় খুব সম্ভবত আপনার পাশে ছিলেন না। মনে রাখবেন যে যখন আপনি বিপদে পড়বেন জীবনে, প্রথমবারের মতোই হোক আর যে বারের মতোই হোক,